দেবীর আরাধনায় এবং তার চরণ প্রান্তে বসে আজকে আমরা ভগবানের গুণানুকীর্তন শুনব। এই পুজোটাকে বলা হয় অকাল বোধন। অকাল বোধন মানে অকাল মানে অসময়ে, বোধন মানে জাগ্রত করা, জাগানো। অসময়ে মা দুর্গা দেবীকে জাগানো হলো। যদি বলেন কেন, আমরা জানি আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, এই 6 মাস হচ্ছে দেবতারা ঘুমিয়ে থাকেন, আর 6 মাস তারা জেগে থাকেন, যাকে উত্তরায়ণ আবার দক্ষিণায়ন বলা হয়। উত্তরায়ণ যে সময় দেবী দেবতারা জেগে থাকেন, ভগবান রামচন্দ্র মা দুর্গার পুজো করেছিলেন। সেটা বাসন্তী পুজো, আপনারা আমরা সবাই বলি বাসন্তী পুজো, চৈত্র মাসে। তো ভগবান রামচন্দ্র যে সময় দেবী দুর্গাকে পুজো করলেন, সেই সময় দেবতারা তারা উত্তরায়ণ অবস্থায় ছিলেন, অর্থাৎ জেগেছিলেন। কিন্তু মহিষাসুরের অত্যাচারে দেবতারা সমস্ত জীব জগৎ যখন সকলে ভয়ে থরথর করে কাঁপছেন, তখন কি করলেন না, দুর্গা মাতার আরাধনা করা হলো। তিনি ঘুমিয়েছিলেন, তাকে অসময়ে জাগানো হলো বলে এই সময়টাকে বলা হয় অকাল বোধন। বোধন মানে জাগানো, অকাল মানে অসময়ে। অসময়ে দেবী দুর্গাকে জাগানো হলো মহিষাসুরকে বধ করার জন্য। এই জন্য এই পুজোটাকে বলা হয় অকাল বোধন। জয় রাধে। সেই অশুভ শক্তির নাশ করবার জন্য মা দুর্গা দেবী তিনি যেমন আবির্ভূত হলেন বাঙালির হিন্দু প্রতিটি ঘরে ঘরে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জগতের জীবকে জাগানোর জন্য আজ থেকে 540 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার দয়াল শ্রী গৌর সুন্দর তিনি কৃপা করে নেমে আসছেন। সঙ্গে কে আসছেন? আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, ওগো করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ বলো করুণা করিবে, ওগো সংসার বাসনা কবে তুচ্ছ হবে, বলো সংসার বাসনা মোর, বলো কবে তুচ্ছ হবে।
প্রয়োজনের জন্য ভগবান আসেন, তিনটে কারণের জন্য ভগবান এসেছেন আপনারা সকলে জানেন। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ বললেন, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টের দমন করতে এবং ধর্মকে প্রতিষ্ঠা করতে, এই তিনটে কারণের জন্য ভগবান বললেন সম্ভবামি যুগে যুগে। তিনি যুগে যুগে আবির্ভূত হন। তাহলে এবার ভক্তিমতী মায়েরা যেমন প্রয়োজনের জন্য, যেমন মা দুর্গা দেবী মহিষাসুরকে বধ করার জন্য অসময়ে তাকে আসতে হলো, তেমনি ভগবানও তার প্রয়োজনের জন্য, তিনটে প্রয়োজন, সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টের দমন করতে, ধর্মকে প্রতিষ্ঠা করতে। তাহলে কলিযুগের ধর্ম কি না? কলিযুগের ধর্ম হচ্ছে একমাত্র হরিনাম সংকীর্তন। আপনি যাগ যজ্ঞ পুজো পার্বণ অনেক কিছু করতে গেলে অনেক যোগ্যতা দরকার হয়, অনেক কোয়ালিটি দরকার হয়, যেটা কলির মানুষের পক্ষে, সকলের পক্ষে সম্ভব হয় না বলে। তাই সহজ পদ্ধতিতে কিভাবে ভগবানকে পাওয়া যাবে, এই পদ্ধতি স্বয়ং ভগবান তিনি গৌর অবতার হয়ে জগতের জীবকে জানানোর জন্য তিনি আসেন। জগতের জীবকে জানানোর জন্য তিনি আসছেন। রাধে রাধে। ওরে প্রেম নিবিয়াই, ওরে প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি না। ওরে প্রেম নিবিয়াই বদন ভরে বলে না হরি না। প্রেম নিবিয়াই বদন ভরে বলে না হরি না। এ প্রেমে ছিল ব্রজের মাতা, গৌর গুণধার। মেনেছিল ব্রজের গঙ্গা গৌরী গুণধার। ওরে প্রেমে নিবিয়াই বদন ভরে বলে না হরি না। প্রেম নিবিয়াই বদন ভরে বলে না হরি না। প্রেম নিবিয়াই বদন ভরে বলে না হরি না। হরিনাম প্রচার করতে হরিবলা ঠাকুর আজ থেকে 540 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে শচী মায়ের কোলে, শচী মায়ের আনন্দ মুখরাঙ্গিনায় ভগবান করুণা করে নেবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। ভক্তিমতী মায়েরা, ভগবানের কথা শুনতে সবার ভালো লাগবে না বাবা। ভগবানের কথা সহজে কেউ বুঝতেও পারবে না। যার ভেতরে, যার মধ্যে, যার পিত্ত রোগ আছে, পিত্ত, তাকে বাতাসা খেতে দিলেও তো তিতো লাগবে, তাকে চিনি খেতে দিলেও তিতো লাগবে, যার পিত্ত দোষ আছে। আর ওই পিত্ত দোষটা যখন সেরে যাবে তখন তিনি বুঝতে পারবে যে বাতাসা মিষ্টি। যার ভেতরে অবিদ্যারূপী মায়া পিত্ত আছে, মায়ার জগতে যিনি সম্পূর্ণরূপে জড়িয়ে গেছে, বলে তার হরি কথা শুনতে বাবা ভালো লাগবে না। আপনাদের মতো সময় দিয়ে এখানে ধৈর্য সহকারে ভগবানের কথা শুনবেন, এরকম কলির মানুষের সকলের রুচি, সকলের ভাব, সকলের ইচ্ছে থাকে না। রাধে। তাহলে যে ভগবানের কথা, ভগবান এলেন তিনি করুণা করবার জন্য,
সেই করুণাটা পেতে গেলে আগে আপনাকে সাধু সঙ্গ করতে হবে। ভগবান এলেন দুর্যোধনের কাছে, দুর্যোধনকে এসে বলছে যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এই 5 ভাই আমার কথা শোনে। তুমি এক কাজ করো দুর্যোধন, এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধটা বন্ধ করে একমাত্র তুমি বন্ধ করতে পারো, ওই 5টা ভাইকে 5টা গ্রাম দান করে দাও। ওই 5টা ভাইকে 5টা গ্রাম দান করে দাও, তাহলে এত বড় রক্তক্ষয়ী কুরুক্ষেত্রের যুদ্ধ আর হবে না। লক্ষ লক্ষ নারী বিধবা হবে না, হাজার হাজার বাবা তার ছেলেকে হারাবে না, হাজার হাজার সন্তান তার বাবাকে হারাবে না। তুমি পারো এই কুরুক্ষেত্রের যুদ্ধটা বন্ধ করতে, তাই তুমি এক কাজ করো, 5টা ভাইকে 5টা গ্রাম দান করে দাও। উত্তরটা দুর্যোধন কি দিয়েছিলেন আপনারা সকলে জানেন। তিনি বললেন, বিনা যুদ্ধে ছুঁচের ডগাতে যতটুকু মাটি, সেইটুকু মাটি বিনা যুদ্ধে দেব না। আর তুমি আমাকে যখন জ্ঞান দিতে এসেছো কৃষ্ণ, এর ফল তোমাকেও পেতে হবে। তাই তোমাকে আজকে সারা রাত্রি আমার ঘরে বেঁধে রাখবো। কে আছিস? একটা বড় দড়ি নিয়ে আয়, এনে কৃষ্ণকে স্তম্ভের মধ্যে বেঁধে দে। এই বিশাল বড় দড়ি এনে ভগবানকে বাঁধবার চেষ্টা করছে। যেই ভগবানকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, অমনি দুর্যোধন বলছে, আজকে সারা রাত্রি তুমি আমার ঘরে বাঁধা থাকবে। আর সারা রাত্রি তুমি বাঁধা থাকবে এই বলে দুর্যোধন যেই পিছন ফিরেছে, অমনি দেখছে পেছন দিকে কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। দুর্যোধন ভাবলেন, এই মাত্র তাকে দড়ি দিয়ে বাঁধলাম, সে আমার পেছনে এলো কি করে? একবার পিছন দিকে তাকাচ্ছে, দেখছে কৃষ্ণ, একবার সামনের দিকে তাকাচ্ছে কৃষ্ণ। দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, 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 আমার ডাহিনে কৃষ্ণ, অগপামে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ। যেদিকে তাকাচ্ছে সেখানেই কৃষ্ণকে দেখতে পাচ্ছে, সামনে পেছনে ডাইনে বামে চারিদিকে কৃষ্ণকে দেখতে পাচ্ছে। ভগবান বুঝিয়ে দিলেন যে আমি শুধু অর্জুনকে বিশ্বরূপ দেখাইনি, আমি তোমাকেও বিশ্বরূপ দেখিয়ে দিলাম। তুমি যেদিকে তাকাবে আমি সেখানেই আছি। কিন্তু দুর্যোধন ভগবানের বিশ্বরূপ দেখেও ভগবানকে চিনতে পারলেন না। যদি বলেন কেন? ভগবান তার এত কাছে দাঁড়ালো, ভগবানকে দড়ি দিয়ে বাঁধলো, ভগবানের সঙ্গে এত কথা বললো, তবুও দুর্যোধন চিনতে পারলেন না কেন? বলে তিনি কখনো সাধু সঙ্গ করেনি বাবা। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। এই আমাদের ভেতরে যখনই অহংকার আসে, তখনই আমরা ভগবানকে দেখলেও চিনতে পারি না। মহিষাসুরকে অনেক ক্ষমতা, তিনি অনেক ক্ষমতাশীল। তিনি আমার মতো সামান্য 2 টাকার কীর্তনিয়া নয় বাবা। মহিষাসুরকে কোনো পুরুষ বধ করতে পারবে না। তিনি মায়াবী রাক্ষস, যে কোনো রূপে, যে কোনো অবস্থায় তিনি সব জায়গায় যেতে পারে, লুকিয়ে যেতে পারে। তাকে তিনি পিঁপড়ের মতো ছোট হতে পারে, ভয়ঙ্কর বিশাল হতে পারে। এত বড় ক্ষমতাশীল সেই মহিষাসুর, তার অহংকারের জন্য তিনি দেবী দুর্গার হাতে বিনাশ হয়ে গেলেন। তাহলে মহিষের পেট থেকে তিনি জন্ম নিয়েছিলেন, তাই তার নাম মহিষাসুর। মহিষ হচ্ছে কি না? আমার ভেতরের কাম। আর এই কাম থেকে উৎপন্ন হয় কি না? অহংকার। তাহলে কাম যদি মহিষাসুর হয়, অহংকার হচ্ছে রাধে রাধে সেই অসুর। আর সেই কারণে আমরা ভগবান কাছে থাকলেও তাকে চিনতে পারি না, চিনতে চাই না। চোখের সামনে চিন্তামণি, চিনতে পারলে হয় না। তাই পদকর্তার পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া
রঘুনাথ পদে রহু মরে আস ওগো প্রার্থনা কর সদা নরোত্তম আজি প্রার্থনা কর সদা নরোত্তম দাস ভক্তিমতী মায়েরা। দেখুন আপনারা শুনলেন, আপনারা সকলে জানেন কীর্তন বহুদিন আগে বহু যুগ যুগ ধরে শুনছেন, ভাগবত অধ্যয়ন করেন, তাই তো এই অনুরাগ নিয়ে আপনারা বসে আছেন। শাস্ত্র বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হবে। সাধুর সঙ্গ করলে আপনার সর্বসিদ্ধি হবে, আর সাধুর নিন্দা করলে বলে আপনার সর্বনাশ হবে। মা গান্ধারী দেবী কুরুক্ষেত্রের মাঠে তার 100টা ছেলে মরে পড়ে আছে, শতপুত্র মরে পড়ে আছে। গান্ধারী মা তাকিয়ে দেখছে, দেখে দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহু, দুষ্প্রদর্শ, দুমর্শন, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহর্ষ, বিবিৎসু, বিকট, শ্রম, পুনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, কণ্ডদর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিরোচন, আয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমসর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়বর্মা, সমকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সপ্তসন্ধ, সহস্রবাদ, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্তক, সুহস্তক, বাতবেগ, বন্যাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাগদত্ত, নিসঙ্গী, জানহ, কবচী, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, আলুলোপ, অভয়, রুদ্রবর্মা, বিরাবী, সুদীর্ঘলোচন, গুঢ়রূপ, কনকাঙ্গদ, কুণ্ডক, চিত্রক, মহারথ। 100টা ছেলে মরে পড়ে আছে। গান্ধারী ভগবান কৃষ্ণকে বলছে যে তুমি আমার 100টা ছেলে মেরেছো, তুমি আমার একটা নয় দুটো নয়, তুমি আমাকে মা বলে ডাকার মতো কাউকে রাখলে না কৃষ্ণ। আজ আমাকে মা বলে ডাকবার মতো কাউকে ডাকলে। এই কৃষ্ণ রে, এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে সন্তান হারা জননী গান্ধারী, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান বললেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। এতে হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम अपने आप मर जाते हैं करके बुरा काम। তুমি ভুলে গেছো মা, আজ থেকে 18 দিন আগে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধ শুরু হওয়ার আগে দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিল, আর প্রণাম করে বলছেন, মা আমি যুদ্ধে যাচ্ছি, আমাকে তুমি আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করি। সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়ে হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এই যুদ্ধ কার্গিল যুদ্ধ নয়, এই যুদ্ধ কার্গিল যুদ্ধ নয়, এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধ ভারত পাকিস্তান, ভারত চীন, ভারত ইরান, ইরাক, দেশের যুদ্ধ নয়, এই যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না জিতবি আমি বলতে পারবো না, তবে হ্যাঁ আমি তোর মা, তুই আমার ছেলে, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়।
এটা 18 দিন আগে তুমি তোমার ছেলে দুর্যোধনকে বললে, আর আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছ। তাহলে একটু ভালো করে ভেবে দেখুন বাবা, ধর্ম কাকে বলে? বলে আগে ধরো মরে, পরে ধরো মরে। আগে ধরি মরে, পরে ধরে মরে, ধরি মরে, পরে ধরে মরে, ধরি মরে, পরে ধরে বলি আগে ধরো মরে, পরে ধরো মরে। আগে ধরি মরে, পরে ধরে মরে, আগে ধরো মরে, ধরো মরে, ধরো মরে, ধরো মরে। পরে ধরো মরে, বলি আগে ধরো মরে, পরে ধরে মরে, আগে ধরে মরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আগে ধরো মরে। सर्वधर्म परित्यज्य माम एकं शरणं व्रज अहं त्वां सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुच। তাহলে ভালো করে দেখুন, ভক্তের সঙ্গে ভক্তি হয় আর অভক্তের সঙ্গে কি হয়? সর্বনাশ হয়। বীরভদ্র ত্রিশূল দিয়ে দক্ষ প্রজাপতির মুন্ডটাকে কেটে দিলেন, আর ধরটা ছটফট করছে সবার চোখের সামনে, আর মুন্ডটা গিয়ে পড়ল হিমালয়ের পাদদেশে। সবাই ভয় পেয়ে গেছে, কেউ কিছু বলছে না। দক্ষ রাজার দেহটা ছটফট করছে। দক্ষ প্রজাপতি স্ত্রী মা প্রসূতি দেবী কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে যাচ্ছে কোথায়? ভোলেনাথের কাছে। কেন? বলে যার কাছে অপরাধ করেছে, শিব নিন্দা করেছে বলে তো আজকের এই দুর্গতি। তাহলে তার কাছে তিনি ক্ষমা না করলে কেউ ক্ষমা করতে পারবে না। তাই মা প্রসূতি দেবী কাঁদতে কাঁদতে ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়েছে, আপনি আমার স্বামীকে ক্ষমা করুন। আমি জানি আমার স্বামী অপরাধী, অন্যায় করেছে, ভুল করেছে, কিন্তু আপনি তো পরম বৈষ্ণব, আপনি তো পরম বৈষ্ণব, আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন, আমার স্বামীকে ক্ষমা করে দিন। ভোলেনাথের চরণ ধরে চোখের জলে পা দুটো ধুইয়ে দিচ্ছে। ভোলেনাথ বললেন, ঠিক আছে ঠিক আছে, আপনি কাঁদবেন না, আমি আপনার স্বামীকে বাঁচিয়ে দিচ্ছি। কে আছো? ওনার স্বামীর মুন্ডটা হিমালয় পর্বতে পড়ে আছে, এই মুন্ডটা নিয়ে এসো, আমি দক্ষ প্রজাপতিকে বাঁচিয়ে দেব। দেবতারা বললেন, যে মুখ দিয়ে আপনার নিন্দা করছে ওই মুখটা আমরা ফেরত দেব না। বললেন, তাহলে আমি আমার শাশুড়িকে কথা দিয়েছি তার স্বামীকে বাঁচিয়ে দেব। বললেন, আপনি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করুন। তাই বাবা ভোলেনাথ কি করবেন চিন্তা করতে 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 একটা ছাগলের মুন্ড দক্ষ প্রজাপতির কাঁধে বসিয়ে দিলেন। আচ্ছা, বাঘের মাথা নয়, সিংহের মাথা নয়, হরিণের মাথা নয়, শৃগালের মাথা নয়, কুকুরের মাথা নয়, ছাগলের মাথা বসিয়ে দিলেন, একটা ছাগ মুন্ড বসিয়ে দিলেন। কেন? রাধে রাধে। ছাগলের মুন্ডটা কেন বসিয়ে দিলেন তার একটা কারণ আছে। যেদিন প্রথম শিব নিন্দা করছিলেন, অভদ্র অসভ্য ইতর ছোট লোক গাধা বলছিলেন, সেদিন ওই নন্দী অভিশাপ দিয়েছিল যে আমাদের মালিক শিব ঠাকুরের এরকম বক বক করে তুই নিন্দা করছিস, আমি অভিশাপ দিচ্ছি একদিন তোর মুখটা ছাগলের মুখ হবে। কিন্তু তত্ত্বদর্শী মহাজন তত্ত্বের ঘরে কি বলছে? ছাগল কিরকম ডাকে মা? ছাগল ম্যা 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 বলে ডাকে। ম্যা ম্যা মানে কি? না ম্যা মানে আমি, ম্যা মানে আমি, যিনি কথায় কথায় আমি বলে। আমি এত টাকা দিয়েছি, আমি পুজোর জন্য 10,000 টাকা চাঁদা দিয়েছি, আমি ওর মেয়ের বিয়েতে এত টাকা দিয়েছি, আমি এখানে জমিটা দান করে দিয়েছি, আমি এটা করেছি ওটা করেছি। এই যে আমি আমি ম্যা 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 ম্যা, কথায় কথায় যে নিজের কথা বলে, নিজের প্রশংসা করে, তাকে অহংকারী বলে। আর সেই অহংকারী প্রজাপতি দক্ষ রাজা বলছে, আমাকে নমস্কার করলো না, আমাকে প্রণাম করলো না, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, এই যে ম্যা 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 করছে। তাই যিনি অহংকারী, অহংকারীর প্রতীক হিসেবে ছাগলের মুন্ডটা তার মাথায় বসিয়ে দিয়েছে।
ছাগলের মুন্ড বসিয়ে দিলেন। রাধে রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এদিকে প্রজাপতি দক্ষ রাজা ছাগলের মুন্ড পেয়ে বেঁচে উঠেছে, তিনি ক্ষমা টমা চেয়ে ভেতরে চলে গেলেন। আর বাবা ভোলেনাথ ওই যে মা সতী দেহ ত্যাগ করেছিলেন, ওই মরা দেহটাকে কাঁধে তুলে নিয়ে, মরা দেহটাকে কাঁধে তুলে নিয়ে তাণ্ডব নৃত্য করছে। তাণ্ডব নৃত্য করছেন বাবা ভোলেনাথ, কেউ থামাতে পারছে না। স্বর্গমর্ত পাতাল সবাই থরথর করে কাঁপছে। আর বাবা ভোলেনাথ ওই মৃত দেহটাকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করছে। সবাই শিব ঠাকুরের স্তুতি করছেন। জটাটবি গলজ্জ্বল প্রবাহ কবিগস্থলে তলে বলম বলন্তি ভুজঙ্গ তুঙ্গ মালিক ডমট 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 ডম নিনাদ মর্জ মর্জ টকার চান্দ তাণ্ডব তনোতু ন শিব শিবম 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 जटाकटाः संभ्रम भ्रमनिलिम्ब निर्जरि विलोल वीचि वल्लरि विराजमान मूर्धनि धगत् 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 ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षण ओम नमो शिवाय। ओम नमो शिवाय। ओम नमो शिवाय। কেউ শান্ত করতে পারছে না, কিছুতেই বাবা ভোলেনাথকে শান্ত করা যাচ্ছে না। দেবতারা ছুটলেন ভগবান বিষ্ণুর কাছে। আর ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলছে, প্রভু এবার তুমি পারো, তুমি পারো, কি করলে শিব ঠাকুরকে শান্ত করা যাবে? অমনি ভগবান বিষ্ণু কি করলেন না, সুদর্শন চক্রটাকে ছেড়ে দিলেন। সুদর্শন চক্রটাকে বললেন যে যাও, যতক্ষণ ওর কাঁধে তার স্ত্রীর মরা দেহটা থাকবে কেউ তাকে শান্ত করতে পারবে না। তাই সুদর্শন চক্র গিয়ে মায়ের দেহটাকে খণ্ড খণ্ড করে টুকরো টুকরো করে কেটে দিলেন। এক একটা টুকরো এক একটা জায়গায় পড়তে পড়তে 51টা জায়গায় পড়লো, 51 সতীপীঠ সৃষ্টি হলো। আসাম, কামরূপ, কামাখ্যা থেকে কন্যাকুমারী পর্যন্ত এই 51টা জায়গায় 51 টুকরো পড়লো, তাই 51 সতীপীঠ সৃষ্টি হলো। এবার মায়ের দেহটা যখন শেষ হয়ে গেল, এই বাবা ভোলেনাথ ত্রিশূলটা মাটিতে গেঁথে আর চোখ বন্ধ করে ভগবানের ভজন করছেন। নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে। ভগবানের ভজন করছে চোখ বন্ধ করে। রাধে রাধে। ভক্তিমতী মায়ের একবার আমরা সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। जय राधे। राधा ढूंढ रही किसी ने मेरा श्याम देखा,
के शाम हमने वृंदावन में देखा। मुरली बजाते हुए ओ राधा तेरा श्याम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा श्याम देखा। राधा ढूंढ रही किसी ने तेरा श्याम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा श्याम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा श्याम देखा। बोलो बांके बिहारी लाल की, बोलो राधा श्याम सुंदर की, निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल। এদিকে শিব ঠাকুর ত্রিশূলটা মাটিতে গেঁথে বসে আছেন ৮৭,০০০ বছর, সমাধি হয়ে গেছে, সমাধিস্থ। আর এদিকে একজন অসুর, তার নাম হচ্ছে কি সম্বরাসুর। সম্বরাসুর, যার আরেক নাম হচ্ছে তাড়কাসুর। সেই সম্বরাসুর নামক অসুর, তাকে ব্রহ্মা বর দিয়েছে তিনি কারোর হাতে মরবে না, শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মারা যাবে। কার্তিক ছাড়া কেউ তাকে মারতে পারবে না, ভগবান বিষ্ণু পারবে না, ব্রহ্মাও পারবে না, শিব ঠাকুরও পারবে না, কেউ তাকে মারতে পারবে না। একমাত্র মরবে কার হাতে না, শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে। এবার তার অত্যাচারটা বেড়ে গেছে, কারণ কার্তিকের জন্মই হয়নি, তাহলে তো আমাকে কেউ মারতে পারবে না। এখন তার অত্যাচার ভক্তদের উপরে অত্যাচার শুরু করেছে, দেবতা মুনি ঋষিদের উপরে অত্যাচার। সবাই তখন ভয়ে পালাচ্ছে, কি করবে কি না করবে। সমস্ত দেবতারা এলেন ভগবান বিষ্ণুর কাছে, এসে বললেন প্রভু এর একটা বিহিত আপনাকে করতে হবে। ও তো কারোর হাতে মরবে না, একমাত্র শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মরবে। এখন ভগবান বিষ্ণু চিন্তা করলেন, তাহলে সতী তো দেহত্যাগ করেছে, শিব ঠাকুর সমাধিতে বসে আছে, তাহলে শিব ঠাকুরের বিয়ে দিতে হবে। বিয়ে না হলে ওই অসুর তো মরবে না। আর শিব ঠাকুর এমন সমাধিস্থ হয়ে আছে, কেউ তার ধ্যান ভাঙাতে পারছে না। কামদেব ব্যর্থ হয়ে গেছে, কেউ ধ্যান ভঙ্গ করতে পারছে না। অগত্যা ভগবান বিষ্ণু এসে বাবা ভোলেনাথের মুখোমুখি দাঁড়িয়ে মাথায় হাত দিয়েছে। আর অমনি ভোলেনাথ বলে উঠলেন, বলো ঠাকুর কি করতে হবে? ভগবান বললেন তোমাকে বিবাহ করতে হবে, তোমাকে বিয়ে করতে হবে। শিব ঠাকুর বললেন, প্রভু আমার সতী তো দেহত্যাগ করেছে, তাই সতী ছাড়া আর আমি কাউকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। বললেন তোমার সতী যখন আগুনে ঝাঁপ দেয়, তোমার নাম বলতে বলতে দেহত্যাগ করেছিল বলে ওই সতী আবার জন্ম নিয়েছে, হিমালয় রাজার বাড়িতে পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে। হিমালয় রাজার বাড়িতে পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে, ওই পার্বতীকে তোমাকে বিয়ে করতে হবে। ওই পার্বতী হচ্ছে সতী আর সতী হচ্ছে পার্বতী, তোমাকে বিবাহ করতে হবে। ভোলেনাথ বললেন ঠিক আছে, যদি সতী পার্বতী হয় তাহলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। এখন রাজি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, আনন্দে দেবতারা লাফিয়ে উঠেছে। শিব ঠাকুর বিয়েতে রাজি হয়েছে, কিন্তু যার বিয়ে তার মনে নেই আর পাড়া পড়শির ঘুম নেই। এখন হিমালয় রাজার মেয়ে হচ্ছে মা পার্বতী, হিমালয় রাজা যদি তার মেয়েকে বিয়ে না দেয় তাহলে বিয়েটা হবে কি করে? হরি বলো, হরে কৃষ্ণ। তো ভক্তিমতী মায়েরা এখন একটু লক্ষ্য করে দেখুন, সবাই মিলে দেবতারা চিন্তা করলেন যে হিমালয় রাজাকে রাজি করতে গেলে নারদ মুনিকে বললেন যে আপনি পারবেন একমাত্র ঘটক হতে, তাই আপনি এই বিয়ের ঘটক, আপনি দয়া করে হিমালয় রাজাকে রাজি করুন। নারদ মুনি অমনি সকলের অনুমতিতে আজকে হিমালয় রাজার বাড়ি আসছেন। হিমালয় রাজার বাড়ি এসে দরজায় দাঁড়িয়েছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। হিমালয় রাজা সকালবেলায় বৈষ্ণবের এসেছেন, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের নামেতে উল্লাস, বৈষ্ণবের নামেতে উল্লাস।
সেবা করে এইবার জিজ্ঞাসা করছে কি ব্যাপার আপনি সকাল সকাল? নারদ মুনি বললেন না না এই দিক দিয়ে ঘুরতে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করে যাই। তা ভালো আছেন তো? হিমালয় রাজা বলছে হ্যাঁ ভালো আছি, তবে মাথার উপরে মেয়েটা রয়েছে তো এই মেয়েটার জন্য একটা ভালো ছেলে খুঁজছি, ছেলে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নারদ মুনি বললেন আপনার হাতে একটা মেয়ে আছে আর আমার হাতে একটা ছেলে আছে, বিয়ে দেবেন? আমার হাতে একটা ভালো ছেলে আছে। হিমালয় রাজা বলছে আপনি যখন বলছেন ভালো ছেলে তাহলে নিঃসন্দেহে ভালো ছেলে হবে। তা ছেলেটার নাম কি? আমার মেয়ের নাম পার্বতী। ছেলেটার নাম কি? বলে ছেলেটার নাম হচ্ছে বাবা বিশ্বনাথ। বলে পার্বতী আর বিশ্বনাথ একবারে রাজ্যটক মিলে যাচ্ছে, খুব ভালো। বলছি মানে আমার মেয়েটার বাচ্চা মেয়ে আর কি, 14 বছর বয়স, একবারে কচি মেয়ে, বাচ্চা মেয়ে। তা জামাইয়ের বয়স কত হবে? নারদ মুনি বললেন আপনার মেয়ে যেমন কচি, জামাই আপনার মেয়ের থেকে আরো কচি, একবারে কচি, একটাও চুল কালো নেই, একটাও চুল কালো নেই। ইনি শুনছে একটাও চুল সাদা নেই। বলেন তাহলে তো খুব ভালো, খুব ভালো, তাহলে তো খুবই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ছেলেটাকে গ্রামের লোক চেনে? গ্রামের লোক চেনে মানে স্বর্গমর্ত পাতাল চেনে, স্বর্গমর্ত পাতাল সবাই চেনে। বললেন তাহলে তো আর কিছু বলারই নেই, স্বর্গমর্ত পাতাল সবাই চেনে। আচ্ছা মানে জামাইয়ের আর একটা জিজ্ঞাসা করছি, কিছু মনে করবেন না। নারদ মুনি বললেন না না জিজ্ঞাসা করুন না, আর কি জানতে চাইছেন বলুন। বলছি জামাইয়ের কোনো বিশেষ গুণ আছে, কোয়ালিটি আছে? বলে এমন একটা কোয়ালিটি আছে ভিতর বাহির সমান। মেদিনীপুরের কেন গোটা পশ্চিমবাংলা ভারতবর্ষের কোথাও খুঁজলে পাওয়া যাবে না, ভিতর আর বাহির সমান। অমনি হিমালয় রাজা বললেন তাহলে ওই ছেলেটার সঙ্গেই আমি আমার মেয়ের বিয়ে দেব। এখন বিয়ে ফাইনাল করে নারদ মুনি চলে এলেন। দেখতে দেখতে শিব ঠাকুরের বিয়ে চৈত্র মাসের হরিবল শিব চতুর্দশীর দিনে বাবা ভোলেনাথের সঙ্গে মা পার্বতীর বিয়ে আপনারা জানেন। এখন বিয়ের দিন দেখতে দেখতে চলে এসেছে, সব বরযাত্রী সেজে চলে এসেছে। বরযাত্রী সেজে এসে গেছে, দেবতারা দামি দামি কাপড় গয়না কাটি পরে সব দেবতারা আসছে, ভূত প্রেত আসছে সবার পেছনে পেছনে। কারো 10টা হাত, কারো 20টা হাত, কারো একটা পা, কারো একটা হাত, কারো একটাও হাত নেই, কেউ আবার কোনো পা নেই, ফুটবলের মতো গড়াতে গড়াতে আসছে, কারো মুন্ডটা নেই, স্কন্দ কাটা, সব ভূতেরা লাইন দিয়ে আসছে, বরযাত্রী যাবে। এইবার বিয়ের দিনে দেবতারা এসে দেখছে শিব ঠাকুর দিগম্বর দাঁড়িয়ে আছে। ব্রহ্মা বললেন আপনি বিয়ে করতে যাবেন, কিছু করেননি, যান আলমারি থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন, আমি করিয়ে দিচ্ছি। আলমারি থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন, করিয়ে দিচ্ছি। শিব ঠাকুর বলছেন বাবা আমার ঘরে তো আলমারি নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে জামা কাপড় বাক্সে রেখেছেন, তা যান বাক্স থেকে নিয়ে আসুন। না বাবা আমার বাক্সও নেই। তাহলে কি আলনাতে জামা কাপড় রেখেছেন? না বাবা আমার আলনাও নেই। বলি তাহলে আপনার ঘরে আছেটা কি? শিব ঠাকুর বললেন বাবা আমার তো ঘরটাও নেই, আমি তো শ্মশানে বাস করি। আপনি বিয়ে করতে যাবেন, কিছু করবেন না? শিব ঠাকুর বললেন না না আপনারা রাগ করবেন না, মাথা গরম করবেন না, ওই ওই একটা কোণে পড়ে আছে একটা বাঘ ছাল, ওটা আনলে হবে, তা যান নিয়ে আসুন। এখন বাঘ ছালটাকে ধুলো ঝেড়ে ভালো করে পড়তে যাচ্ছে, কোমরে বারবার খুলে যাচ্ছে, বাঘ ছালটা বারবার খুলে যাচ্ছে। এখন ইন্দ্র বলছেন আরে বাবা কোমরে একটা দড়ি বেঁধে দিন না। শিব ঠাকুর বললেন বাবা আমার ঘরে তো দড়ি নেই। ইন্দ্র বললেন তাহলে কি করবেন? ভোলেনাথ বলছে আপনারা কেউ রাগ করবেন না, আমি দেখছি একটা মোটা সাপ এনে কোমরে সাপটাকে জড়িয়ে বলছে এই বাঘ ছালটা তুই ধরে রাখ, তোর খাবারের ব্যবস্থা আমি করে দেবো, গ্যারান্টি দিচ্ছি, আমি খাবারের গ্যারান্টি দিচ্ছি, তোর খাবারের ব্যবস্থা করে দেবো, তুই শুধু বাঘ ছালটাকে ধরে রাখবি। সাপটা তখন বলছে বাবা আপনি কি গ্যারান্টি দিচ্ছেন? আমি এলআইসি কোম্পানির গ্যারান্টি দিচ্ছি, আমি আপনার বাঘ ছাল ছাড়বো না। এখন কোমরে বাঘ ছাল, সাপ, গলায় সাপ, হাতে সাপ,
কানে সাপ, মাথায় সাপ, সাপের গয়না পরে আর বাবা ভোলেনাথ বিয়ে করতে যাচ্ছে। সব আনন্দে নাচতে নাচতে যাচ্ছে। বলো বাবা ভোলেনাথ কি। সব যাচ্ছেন বিয়ে করতে আনন্দে। বাম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে। বাম 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 ভোলে ও বাবা বাবা ঠাকুর এখন সমবেত ভক্তমণ্ডলী, বরদা গ্রাম নিবাসী, আজকের এই চৈতালি চট্টরাজে কীর্তন গান বাসরে যারা এসেছেন সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে চৈতালি চট্টরাজের গানে মুগ্ধ হয়ে বরদা গ্রাম নিবাসী দেবাশিস ঘোড়ই প্রতিটি স্টাফকে 20 টাকা হিসাবে 120 টাকা এবং উত্তম মাইতি বরদা গ্রাম নিবাসী উনিও প্রতিটি স্টাফকে 20 টাকা হিসাবে 120 টাকা প্রদান করিলেন। বরযাত্রীরা মনে মনে চিন্তা করছে যে জামাই যেভাবে সেজে যাচ্ছে, যেভাবে জামাই সেজেছে, সাপের গয়না পরেছে, গোটা গায়ে পাউডার নয় ছাই ভস্য মেখেছে, বলে ছাই মেখেছে। এখন যেভাবে সেজে যাচ্ছে সেইভাবে যদি জামাইকে আগে, মেয়ের বাড়ির লোকজন যদি আগে জামাইকে দেখে, তাহলে খাবার প্যান্ডেলটাতে আগে লকডাউন হয়ে যাবে, খাবার প্যান্ডেলটাই বন্ধ হয়ে যাবে। তাহলে কি করে যায়, বলে বরকে পিছিয়ে দাও আর বর যাত্রীকে এগিয়ে দাও। এখন বরকে পিছিয়ে দিয়েছে, বরযাত্রী আগে আগে যাচ্ছে। আর বরযাত্রী হচ্ছে সমস্ত দেবতারা দামি দামি জামা কাপড় গয়না কাটি সুন্দর করে পরেছে। আর এদিকে হিমালয় রাজা নারদ মুনিকে নিয়ে, বিয়ের ঘটক নারদ মুনি তাকে নিয়ে দাঁড়িয়ে আছে দরজায়, গেটের বাইরে। ভাবছে যে আপনার কথাতে তো বিয়ে দিচ্ছি, জামাইকে তো চোখে দেখিনি, তাহলে জামাইকে আপনি চিনিয়ে দেন। এখন এদিকে দেবতারা আসছে, সবার আগে দেবরাজ ইন্দ্রকে দেখে হিমালয় রাজা বলছে, ওই যে ওই যে কি সুন্দর দেখতে, কি সুন্দর, ওই যে ওই ছেলেটা মনে হচ্ছে আমার জামাই, ওই ছেলেটা মনে হচ্ছে আমার জামাই। নারদ মুনি বললেন, দেড় মশাই, আরে উনি আপনার জামাই হবেন কেন? উনি তো আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে। হিমালয় রাজা বলে, মা, যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর, তাহলে জামাই কত সুন্দর হবে। একটুক্ষণ পরে আবার দেখতে পেয়েছে পবন দেবতাকে। আর পবন দেবতাকে দেখতে পেয়ে বলছে, ওই যে ওই যে ওই যে ওই ছেলেটা মনে হয় আমার জামাই না, কি সুন্দর দেখতে ওই ছেলেটা। নারদ মুনি বলছেন, চুপ করুন তো মশাই, আরে উনি কেন আপনার জামাই হবে? উনি তো আপনার জামাইকে হাওয়া করে। বলি, যে হাওয়া করে সে কত সুন্দর, তাহলে জামাই কত সুন্দর হবে। এখন বলে দিয়ে তো নারদ মুনি ডান দিকে আর বাঁ দিকে, ডান দিকে আর বাঁ দিকে, ডান দিকে বাঁ দিকে তাকাচ্ছে।
এতবার ডান দিকে বাঁ দিকে তাকাচ্ছেন কেন? নারদ মুনি বললেন না এরপরে তো অরিজিনাল জামাই আসবে, তাই কোন দিক দিয়ে ছুটে পালাবো আগে রাস্তাটা দেখে রাখছি, কোন দিক দিয়ে ছুটবো তাই রাস্তাটা দেখে রাখছি। আর এদিকে বাবা ভোলেনাথ আনন্দে আসছেন। দেবতারা ভাবলেন বিয়ে হতেও পারে নাও হতে পারে, আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। এখন খাওয়া দাওয়া সেরে নিয়েছে, এরপরে ভূতেদের লাইন বসেছে। এখন ভূতেরা প্যান্ডেলে খাবার প্যান্ডেলে ঢুকেছে। যিনি প্রথমেই পাতা দিতে যাচ্ছে তিনি চমকে গেছে, যার 20টা মুখ তাকে কটা পাতা দেবে, যার 20টা মুখ তাকে কটা পাতা দেবে, যার একটা মুখ নেই সে বলছে দাদা এখানে পাতাটা দিয়ে দেয়। এখন যে অন্ন নিয়ে যাচ্ছে সে আর ডাল নিয়ে যাচ্ছে না, যে একবার ডাল নিয়ে যাচ্ছে সে আর ব্যঞ্জন নিয়ে যাচ্ছে না। এ বলছে তুই যাও, বলছে তুই যা। বললেন তুই গেলে কি হবে? বলে যে একবার যাবি সে আর দুবার যাবি না, যে একবার যাবে সে আর দুবার যাবে না। কোন রকমে কায়দা করে এখানে খাওয়া দাওয়া শেষ হয়েছে। এদিকে ভোলেনাথ আসছে, মেয়েরা সব ছুটে যাচ্ছে জামাইকে দেখবার জন্য। বর এসেছে, বর এসেছে, সব ছুটছে, সব ছুটছে, বর এসেছে। আর বর বাবাজি অমনি ষাঁড়ের পিঠে চেপে আছে। এখন ষাঁড়ের পিঠের থেকে নেমেছে, আর যেই বরকে বর মেয়েরা সব বরণ করতে যাচ্ছে, থালা নিয়ে যাচ্ছে, থালাতে মিষ্টি আছে, চন্দন আছে, ধূপ দীপ আছে, সব মেয়েরা জামাইকে বরণ করতে যাচ্ছে। আর অমনি একটা থালাতে কি করেছে নারদ মুনি একটা শেকড় ফেলে দিয়েছে, যে শেকড়টার নাম হচ্ছে ঈশ্বর মূল, যে শেকড়ের গন্ধে বড় বড় সাপ ছুটে পালায়। গাছটার নাম হচ্ছে ঈশ্বর মূল। যদি কারোর বাগানে, যদি কারোর উঠোনে থাকে, তার বাড়ির আশেপাশে দিয়ে কোনো সাপ যাবে না, কোনো সাপ যাবে না। এখন সেই শেকড়টা থালার মধ্যে দিয়ে দিয়েছে, আর শিব ঠাকুরের কাছে যেই থালাটা নিয়ে গেছে, শিব ঠাকুরের গায়ে যত সাপ ছিল সব কম্পিটিশন করে ছুটছে। আর সবার আগে তিনি ছুটছে যিনি LIC কোম্পানির গ্যারেন্টি দিয়েছে। এখন কোমরের সাপ সবার আগে ছুটে পালাচ্ছে, আর যেই কোমরের সাপ একটু একটু করে নেমে যাচ্ছে, তারপরে বাবা হরি বল রাধে রাধে উনিও নেমে যাচ্ছেন। যত ইনি নামছে তত উনি নামছে। সাপ যত নেমে যাচ্ছে বাঘছাল তত নেমে যাচ্ছে। সাপ একেবারে হাঁটুর নিচে, বাঘছাল একেবারে হাঁটুর নিচে। সাপ একেবারে মাটিতে আর বাঘছাল একেবারে মাটিতে নেমে। এখন বাঘছালটা যে খুলে পড়ে গেছে শিব ঠাকুর তো জানে না, তিনি ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। এখন উনি আনন্দে দাঁড়িয়ে আছে, ব্রহ্মা ইশারা করছে আরে তোলো তোলো, ইশারা করছে তোলো। আর শিব ঠাকুর চারিদিকে তাকাচ্ছে কাকে তুলবো রে বাবা। তাকে ইশারা করছে যে তুমি বাঘছালটা তোলো। ও ভাবছে তাহলে বিয়ে করতে এসেছে, মনে হয় কাউকে তুলতে হবে, তা কাকে তুলবো চারিদিকে তাকাচ্ছে। আর এই করতে করতে এদিকে কি হয়েছে, ঘটনা এদিকে হচ্ছে, আর এদিক থেকে শাশুড়ি মাতা জামাইকে বরণ করতে আসে। আর যেই শাশুড়ি মা মেনকা দেবী জামাইকে দেখেছে, মাগো রাধে রাধে, একবার মাথা বন বন করে সিলিং ফ্যানের মতো ঘুরছে। ভক্তিমতী মায়েরা আপনাদের মতো শাশুড়ি হলে আগে সেলাইন দিতে হবে। এখন জামাইকে দেখে মাথা বন বন করে ঘুরছে মা শাশুড়ি। মেনকা দেবী যেই পড়ে যাবে অমনি কাত্তায়নী যোগ মায়া মা পার্বতী এসে মায়ের মাথায় একটা ঘোমটা টেনে দিয়েছে। আর যেই ঘোমটাটা টেনে দিয়েছে অমনি বাবা ভোলেনাথ বললেন কি ব্যাপার, আমাকে দেখে শাশুড়ি ঘোমটা দিল কেন, আমাকে দেখে ঘোমটা দিল কেন? হরি বল রাধে রাধে। তাহলে এতক্ষণ পরে বুঝতে পারলাম, নারদ মুনি বললেন মামা রাগ করো না, আজ থেকে নিয়ম করে দিচ্ছি যে শাশুড়ি জামাইকে দেখলে মাথায় ঘোমটা দেবে। ও মেনকা, মেনকা মাথায় দিল মাথায় দিল, মেনকা মাথায় দিল। বেছে বেছে করলি জামাই
ও তুই বেছে বেছে করলি জামাই, ও তুই বেছে বেছে করলি জামাই। রাধে ওরে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা মেনকা মাথায় দেব ঘোমটা, মেনকা মাথায় দেব ঘোমটা, মেনকা মাথায় দেব ঘোমটা। বলি তৈরি করে সোনার পুতুলি, ও তুই বুড়া বরের বিয়া দিবি, বুড়া বরের বিয়া দিবি। আহা তৈরি করে সোনার পুতুলি, বুড়া ভরে বিয়া ও তুই বুড়া বরের বিয়া দিবি। ও যে যেতে যেতে মাথা নড়ে বাতাসে তার গা টলে, মেনকা মাথায় দেখি ঘুমটা রে ঘুমটা রে ঘন্টা ঘন্টা মেনকা মাথায় দেব ঘোমটা, মেনকা মাথায় দেব ঘোমটা। ও মেনকা মেনকা মাথায় দেব মেনকা মাথায় দেব ঘোমটা, মেনকা মাথায় দেব ঘোমটা, মেনকা মাথায় দেব ঘোমটা। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, এদিকে হিমালয় রাজা যখনই দেখতে পেলেন ভাবলেন ঘড়িতে 12টা পরে বাজবে, আগে ঘটকের 12টা বাজবে। এবার ঘটককে ডেকে নিয়ে এসো, নারদ মুনিকে সামনে এনে দাঁড় করেন। কি ব্যাপার, আপনি আমার মেয়ের জীবনটা এইভাবে স্টপনজ করে দিতে চাইছেন? হ্যাঁ, আমি আপনাকে প্রথম দিন জিজ্ঞাসা করেছিলাম জামাইয়ের বয়স কত, আপনি বললেন নাকি আমার মেয়ের থেকে আরো কচি, এটা একবারে বুড়ো জামাই। বলেন দেখুন, আপনার মেয়ের বয়স বলেছিলেন 14, কিন্তু শিব ঠাকুরের বয়স কত কেউ বলতে পারবে না। যার বয়স কেউ বলতে পারবে না, তাই সেই অর্থে আমি বলেছি কচি। আপনি মিথ্যাবাদী, আপনি মিথ্যে কথা বলেননি। আপনি বলেছেন জামাইকে নাকি সবাই চেনে। নারদ মুনি বললেন দেখুন বাবা, আমি তখনও মিথ্যে বলিনি, এখনো মিথ্যে বলছি না। আপনার জামাইকে স্বর্গমর্ত পাতাল চেনে, তাই তার নামই হচ্ছে ত্রিপুরারি। আপনি মিথ্যাবাদী বলেননি, আপনি মিথ্যে কথা আমাকে বলেননি যে ভিতর বাহির সমান। নারদ মুনি বললেন হ্যাঁ বলেছি, আমি বলেছি ভিতর আর বাহির সমান। তাই হিমালয় রাজা বলছে এটা কি ভিতর বাহির সমান? নারদ মুনি বললেন কেন? ওনার দিকে তাকিয়ে দেখুন, ওনার ভেতরেও কাপড় নেই, বাইরেও কাপড় নেই, না আছে ভেতরে কাপড়, না আছে বাইরে কাপড়, তাই বলেছে ভিতর আর বাহির সমান। বললেন এই ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না, দেব না, দেব না। বিয়ে ক্যান্সেল হবে না। দেবতারা ভাবলেন আগেই জানি, খাওয়া দাওয়া তো করে নিয়েছি, যাই যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ব। সব একে একে করে বেরোতে যাবে, আর এমনি ঘরের ভেতরে মা পার্বতী দেবী ভাবছে যে আমি আগের জন্মেও শিব নিন্দা শুনেছি, তখন ছিলাম দক্ষ রাজার কন্যা, আমার নাম ছিল সতী। আমি বাবার মুখ থেকে শিব নিন্দা শুনেছিলাম বলে আগুনে ঝাঁপ দিয়েছিলাম। এ জন্মেও আমার বাবা আমার স্বামীর নিন্দা করছে, তাহলে তাকে আমি সইব না। এই তখনই কেঁদে কেঁদে বলছে হে ভোলেনাথ, তোমার যে আসল চেহারাটা আমার বাবা দেখতে পাচ্ছে না, আর যেটা তোমার রূপ নয় সেটা আমার বাবা দেখতে পাচ্ছে। তাই তুমি তোমার দিব্য রূপ ধারণ করে তোমার আসল রূপ ধারণ করে তুমি আমার বাবা মায়ের কাছে দয়া করে দাঁড়াও। আমি আমার মন প্রাণ তোমার চরণে সতেছি, আমি তোমাকে ছাড়া কাউকে স্বামীর সিংহাসনে বসাতে পারবো না। এই বাবা ভোলেনাথ তখন দিব্য রূপ ধারণ করে দাঁড়াচ্ছেন। বাবা ভোলেনাথ কিরকম দেখতে? শিব ঠাকুর কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবানী সহিতং নমামি। ভবম ভবানী সহিতং নমামি, ভবম ভবানী সহিতং নমামি। কর্পূর গৌরম, কর্পূরের মতো সাদা, করুণাবতার, করুণার অবতার। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম।
গলায় সাপ, সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবানী সহিতং নমামি। এই অপূর্ব রূপ ধারণ করে বাবা ভোলেনাথ দাঁড়ালেন। আর অমনি মেনকা দেবী আর হিমালয়ের রাজা দেখে আনন্দে হৃদয়টা ভরে গেল। মা পার্বতীকে ডেকে নিয়ে এলেন। পার্বতী কি করলেন? তার হাতের গাঁথা মালাটা নিয়ে ভোলেনাথের গলায় পরিয়ে দিলেন। যেই গলায় পরিয়ে দিলেন, আজ মিলিল হরে রোবামে নবীনা কিশোরী, পশু পাখি উন্মত্ত তুহুরু বহে, প্রেম ঘরে তরুলতা পড়ে লোটাইয়া, চরণ পরশ করে লোটাইয়া লোটাইয়া, এবার সবে মিলে জয় গাও বলো হরি হরি, নামের প্রভাবে ভব সিন্ধু যাবে, জয় রাধে রাধা গোবিন্দ, 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। এবার সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সকলে চরণে আমি আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানাই। সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী এবং কমিটির প্রতিটি সদস্য বৃন্দের চরণে আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি, প্রণাম জানাচ্ছি। শ্রী শ্রী মা দুর্গা মাতার চরণে, শীতলা মাতা, যত দেবদেবী আছে সকলের চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে একবার সবাই মিলে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। হরি বল, হরে কৃষ্ণ। একটি ঘোষণা, যদিও নিজেই নিজের ঘোষণা আপনাদের কাছে একটু জানিয়ে দিই। রাধা গোবিন্দ পূজা ও নাম সংকীর্তন আজকে আপনাদের চরণ প্রান্তে যেমন আমি দাঁড়িয়েছি, ঠিক কার্তিক মাসে তারিখটা 29শে কার্তিক রবিবার সন্ধ্যে 7:30টায় আমি আপনাদের কাছে আবার এসে দাঁড়াবো। হ্যাঁ, গোবিন্দপুর গ্রামে 29শে কার্তিক 7:30টার সময় আপনাদের চরণ প্রান্তে আবার আমি দাঁড়াবো, দেখা হবে। আপনারা সবাই আসবেন, আমরা একটু ভজন গানের মধ্যে দিয়ে একটু আনন্দ করব। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। जय राधे। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधा राधे राधा राधे राधा
জানি